তেল নেওয়ার জন্য ভাই। আচ্ছা, কি পেট্রোল না অকটেন? আমি পেট্রোল নেব। ও আচ্ছা, তো আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি স্কুল থেকে। আমার বাচ্চারা টাউনগেট স্কুলে পড়ে। আমি প্রতিনিয়ত সকালে দিয়ে যাই, আবার বিকাল দুপুর দিকে নিয়ে আসি। ধরুন আজকে তো শুনলাম যে এখানে পেট্রোল অ্যাভেলেবেল নেই, কালকে ছাড়া হবে না, তখন কী করবেন? আমার গাড়ি চলার মধ্যে কত 10 কিলো চলতে পারে সর্বোচ্চ। আমার বাসা হলো মাদ্রাজ, সর্বোচ্চ 10 কিলো চলতে পারে। আগামী দিন সকালে যদি চলতে তাহলে সকালে নিয়ে যাই। আচ্ছা, কত দূর থেকে আসছেন আপনি? আমি শশীভূষণ থেকে আসছি। আমার প্রতিষ্ঠান শশীভূষণ। কত কিলোমিটার হবে? এখান থেকে 10 কিলোমিটার দূরে আমার প্রতিষ্ঠান। সেখান থেকে আমি এইমাত্র আমি স্কুল থেকে আসছি আর কি, তেল নেওয়ার জন্য। দেখলাম যে এখানে আসছে কিনা জানি না, কিন্তু ওনারা বলছে আগামীকালকে সকাল 8টায় আসছে। তাহলে আপনি কি আবার খুশি যেতে পারবেন? তেল আছে এরকম? না, আমার বাসা চরফেশনে, কিন্তু আমার প্রতিষ্ঠান হচ্ছে শশীভূষণ। ওখান থেকে আসছে, এখন বাসায় যাইতে পারে কিনা সেটা সন্দেহ আছে। হয়তো বা প্রতিমধ্যেই বাইক দাঁড়িয়ে আসবে। এখানে কেন আসছেন? তেলের জন্য। তেল পেয়েছেন? তারা বলতেছে যে তেল নেই, তেল থাকতেও তারা বলতেছে তেল নেই। তেল আছে? আব্দুল্লাহপুর থেকে আসছি তেলের জন্য। কত কিলোমিটার? এখান থেকে মোট 13-14 কিলোমিটার। আচ্ছা, তো এখন কীভাবে তেল কীভাবে যাবেন? কীভাবে যাবো সেটাই তো বলতে পারি না। গাড়ি বন্ধ হয়ে গেছে, হাঁটে হাঁটে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। ও আচ্ছা, আপনি কি মনে করেন তেল আছে মনে করেন? তেল আছে মনে করি, তারা তেল দিচ্ছে না। কারণ কি? কারণ এই যে মানুষের বেশি বেশি দিতে আছে, লিটারে লিটারে দিতে আছে, টার্মিনালে করেও দিতে আছে, আমাদের মতো সাধারণ পাবলিককে দিতে আছে না তেল। আচ্ছা, কখন থেকে দিবে? কখন থেকে দিব তারা তো বলতেছে যে কালকে থেকে দিবে। এখানে আসছেন কেন? এখানে আসছি তেলের জন্য। আমরা এখানে তেলের জন্য আসছিলাম। আমি প্রায় আপনার দুলার থেকে আসছি এখানে। কত কিলোমিটার? দুলার থেকে 11 কিলোমিটার, যাইতে 11 কিলোমিটার, 22 কিলোমিটার। আমার আসার তেল ছিল, এই জন্য আমি পাম্পে আসছি যে তেল নেওয়ার জন্য। আচ্ছা, আমি শুনছি যে ওরা বিভিন্ন সময় বিভিন্ন কারচুপি করে। যেমন আপনার তেল যখন দেয় তখন তেল কন্টেনারে করে ওরা তেল দেয়, আর এই তেল আবার বিভিন্ন দোকানে নিয়ে তারা বাজারজাত করে বিভিন্ন রেটে বিক্রি করে। এই ধরনের অভিযোগও আমাদের কাছে আসে। এবং আপনারা যদি সুনির্দিষ্টভাবে যখন ওরা তেল দেয় গোপন ক্যামেরায় ধারণকৃত করতে পারেন, তাহলে সঠিকভাবে এই ইয়ারা পাবেন। এখন তেল নিয়েছেন আপনি? এখন তেল নাই, তারা বলছে তাহলে তেল নাই, এই জন্য তেল নিতে পারিনি। এখন আমি বাজারে যে যাব বা কীভাবে যাব সেটা আমার এখন বর্তমানে হতাশাজনক। আচ্ছা, মানে গাড়িতে করে বিলকুল মাত্রই তেল না, গাড়িতে কোনো তেল নেই, গাড়ি টাকি। এখন তেল আসবে কখন বলছে? ওরা বলছে কালকে আসবে তেল, তবে কালকে আসবে, এখনো আসবে কি না কি আসবে সেটাই শিওর না। তাহলে আপনি যে কালকে পর্যন্ত কীভাবে যাবেন? সেটাই তো এখন বর্তমানে আমি কীভাবে যাব বা এই গাড়ি কীভাবে নিব সেটাই তো। এখন গভর্নমেন্টও বলতেছে তেল সংকট নাই, তেল পর্যাপ্ত দিতেছে। সরকার যেহেতু বলতেছে তাহলে সংকট নাই, তাহলে আমরা যখন আসতেছি বিভিন্ন পাম্পে, সেখানে তারা তেলের ব্যাপক সংকট গেছে এবং তারা কিন্তু কারসাজি করতেছে। আপনারা দেখবেন তারা কন্টিনিউ করে তেল দেয়, এখন এটা দোকানে নিয়ে বিভিন্ন রেটে তেলগুলো বাড়তি রেটে গেছে। আচ্ছা, কত করে যায় তেল এখানে তো তেল নির্ধারিত রেটে দেয়, কিন্তু বিভিন্ন দোকানে যারা কারসাজি করে তারা তো 250 টাকা করে বেচে। আচ্ছা, এর নাম? এই প্রতিষ্ঠানের নাম কি? আচ্ছা, আপনার কি পেট্রোল দিচ্ছেন না কেন? ভাই আমরা পেট্রোল দিচ্ছি না, আমাদের পেট্রোল কালকে ছিল, কালকে আমরা সারাদিন চালে গেছি 8টা পর্যন্ত। পেট্রোল শেষ, অক্টেল শেষ হয়ে গেছে। আমাদের গাড়ি বরিশাল ঝালকাঠিতে গেছে, আজকে রাত্রে আসবে, কালকে সকাল থেকে আমরা 8টা থেকে আবার শুরু করবো। আজকে ডিজেল আছে, আমরা ডিজেল চালাইতেছি। ডিজেল কত করে নিচ্ছেন? ডিজেল আপনার আমাদের লোকাল গোলার বাসগুলো আছে, ওগুলো মনে করেন 4,000 5,000 যা যা লাগে তাই দিতেছি। আর আমাদের মাইকেগুলো আসে ওপরে 1,500 2,000 টাকা যা পরিমাণ তাই দিচ্ছি। আমাদের ট্রলিগুলো আছে এবার 2,000 2,500 যা যাচ্ছে তাই যত সম্ভব তত দিচ্ছি। লিটার কত করে দিচ্ছেন? লিটার 1 টাকা 50 1 টাকা 50 টাকা। পেট্রোল দিচ্ছেন কত? পেট্রোল আমরা 119 টাকা করি। অকটেন? অকটেন 123 টাকা করে। পেট্রোল কতটুকু করে দিচ্ছেন? 500 কালকে আমরা 300